আজ হলো 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ছোটবেলা থেকে শুনেছি আজকের দিনে যে যাই করে সারা বছর তাকে তাই করতে হয়। এখন হয়তো সেই কথাটা আমরা মানি না বা বিশ্বাস করি না, তবে একটা সময় ছিল যখন আমরা এই কথাটাই অক্ষরে অক্ষরে পালন করতাম। ছোটবেলায় ভাবতাম যে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করব, তারপরে নতুন জামা প্যান্ট পরবো, বই নিয়ে বসবো। এমন মনে করতাম যেন আজকের দিনে যদি নতুন জামা প্যান্ট পরি সারা বছর আমাকে নতুন জামা প্যান্ট পরতে হবে। আজকের দিনে বই পড়লে সারা বছর বই পড়বো। ছোটবেলার নববর্ষটা সত্যি খুব আলাদা ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব এক্সাইটেড থাকতাম, কখন সকাল হবে, কখন নতুন জামা প্যান্ট পরবো, বন্ধুদের গিয়ে দেখাবো, এই দেখ এটা হচ্ছে আমার নতুন জামা। তবে এখনকার সময় যেই মিথ্যে হাসিটাকে আমাদের লুকিয়ে রাখতে হয়, ছোটবেলায় সেই মানে হাসি মজা বা খুশির যে মুহূর্তটা ছিল সেখানে কোনো ভেজাল ছিল না। তখনকার আবহাওয়াতেই মিশে থাকতো নববর্ষের গন্ধ। প্রত্যেকটা বাড়িতে শঙ্খধ্বনির আওয়াজ, পাড়ায় পাড়ায় নগর কীর্তন বেরাতো। আর এখন চারিদিকে খালি নীরবতা আর হাহাকার ছাড়া আর কিচ্ছু নেই। আগেও নববর্ষ ছিল, এখনো নববর্ষ, নববর্ষ আসবেই। নববর্ষ তো প্রত্যেক বছরই আসবে। তবে কি, আমাদের যে পুরোনো দিনের যে আদব কায়দাগুলো ছিল সেগুলো আর থাকবে না। মানুষ নতুন ভাবে নববর্ষ হবে, নীরবতা পালন করে নববর্ষ পালন হবে। আগে যেমন ধুমধাম করে নববর্ষ পালন হতো, লোকজনের বাড়ি গিয়ে কোলাকুলি দিয়ে কীর্তন করে, এখন আর সেসব নেই। এখন হচ্ছে যে যার নিয়ে ব্যস্ত, নিজেই এখন হচ্ছে নীরবতা দিয়ে পয়লা বৈশাখ পালন করা হয়, নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, ভালো কাটিও।